রংপুরের তারাগঞ্জ চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 2 এসআই ও 6 কনস্টেবলকে সামরিক বরখাস্ত করা হয়েছে। বুধবার রংপুর পুলিশ সুপারের নির্দেশে তাদের বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন তারাগঞ্জ থানার এসআই আবু জুবায়ের, এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল ফারিকুদ আখতার জামান, ধীরাজ কুমার রায়, হাসান আলী, ফিরোজ কবির, মুক্তার হোসেন ও বাবুল চন্দ্র রায়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্বে অবহেলার অভিযোগে ওই 8 পুলিশ সদস্যকে সামরিক বরখাস্ত করা হয়েছে। ওই দিন ঘটনার সময় তারা তারাগঞ্জ থানার মোবাইল টিমের দায়িত্বে ছিলেন। একই সঙ্গে ওই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জোবায়েরকে তদন্ত কার্যক্রম থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। মামলার নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামকে। গত শনিবার দিবাগত রাত 9:30টার দিকে তারাগঞ্জ কাজিরহাট সড়কের বটতলা এলাকায় চোর সন্দেহে রূপলাল দাস ও প্রদীপ দাস নামের দুজনকে আটক করে পিটিয়ে হত্যা করে উচ্ছৃঙ্খল জনতা। নিহতের পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রূপলাল দাসের মেয়ে নূপুর দাসের বিয়ের কথাবার্তা চলছিল মিঠাপুকুর উপজেলায় শ্যামপুর এলাকায় লালচাঁদ দাসের ছেলে ডিপজল দাসের সঙ্গে। রোববার বিয়ের দিন তারিখ ঠিক করার কথা ছিল। এজন্য শনিবার বিকেলে মিঠাপুকুর থেকে নিজের ভ্যান চালিয়ে ভাগ্নি জামাই প্রদীপ দাস তারাগঞ্জের রূপলাল দাসের বাড়ির দিকে রওনা হন। কিন্তু গ্রামের ভেতর দিয়ে রাস্তা না চেনার প্রদীপ দাস ছয়ার ইউনিয়নের কাজিরহাট এলাকায় এসে রূপলালকে ফোন করেন। সেখানে রূপলাল গিয়ে দুজনকে ভ্যানে চড়ে মনিরামপুর গ্রামের দিকে আসছিলেন। রাত 9টার দিকে তারাগঞ্জ কাজিরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছলে ভ্যান চোর সন্দেহে তাদের দুজনকে থামান স্থানীয় কয়েকজন। এরপর সেখানে লোক জড়ো হতে থাকেন। এক পর্যায়ে প্রদীপ দাসের ভ্যানে থাকা বস্তা থেকে 4টি প্লাস্টিকের বোতল বের করে লোকজন। এর একটি বোতল খুললে ভেতরে থাকা তরলের ঘ্রাণে অসুস্থ হয়ে পড়েন দুজন। এতে লোকজনের সন্দেহ আরও বাড়ে। এরপর ভ্যান চোর সন্দেহে তাদের মারধর শুরু করেন। মারধরের এক পর্যায়ে অচেতন হয়ে তাদের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ফেলে রাখা হয়। পরে রাত 11টার দিকে উদ্ধার করে পুলিশ তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রূপলাল দাসকে মৃত ঘোষণা করেন। প্রদীপ দাসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার ভোরে তিনি মারা যান। এই ঘটনায় নিহত রূপলাল দাসের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা 500 থেকে 700 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এ ফারুক।